এখন তো এঁচোড়ের সিজন চলছে আর এঁচোড় খেতে অনেকেই খুব ভালোবাসেন। খুব ঝটপট, মাত্র ঘরে থাকা কয়েকটি মশলা দিয়ে বানিয়ে নিন। ভীষণই টেস্টি হবে আর দেখতেও ভীষণ সুন্দর হবে। এতটাই টেস্টি হবে এই এঁচোড়ের ডালনা যে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই ছোট ছোট টুকরো করে কেটে রাখা এঁচোড় সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব বেশি সেদ্ধ করব না, একদম হালকাভাবে সেদ্ধ করে নেব। দেখুন এখানে আমার এঁচোড় পারফেক্টভাবে সেদ্ধ করা হয়ে গেছে। গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেল গরম হলে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে যাওয়া আলুগুলো একটা প্লেটে তুলে নিয়ে সেই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খানিকক্ষণ ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর সামান্য পরিমাণ নুন। নুনটা এই পর্যায়ে অ্যাড করে দেবো যাতে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়। টমেটো খানিক গলে গেলে এই পর্যায়ে অ্যাড করে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। মশলা থেকে তেল ছেড়ে আসলে অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন পরিমাণ ফ্যাটানো টক দই। টক দইয়ের সাথে মশলাটা আবারও খানিকক্ষণ কষিয়ে নেবার পর অ্যাড করে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর সাথে মশলাটা আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচোড়। লো ফ্লেমে মশলার সাথে খুব ভালোভাবে সেদ্ধ করে রাখা এঁচোড়টা খানিক সময় ধরে কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব। দেখুন এই পর্যায়ে আমার এঁচোড়ের ডালনা প্রায় রেডি হয়ে গেছে। দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। এই পর্যায়ে দিয়ে দেবো 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। খুব ভালোভাবে আবারও সমস্ত কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবার প্লেটিং করবার পালা। গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো অসাধারণ স্বাদের এঁচোড়ের ডালনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। নমস্কার।